আমার অপারেশন কেন হলো আর কেনই বা মাঝরাতে আমার বেড চেঞ্জ করে আরেক বেডে যেতে হলো। যাই হোক, ব্লগারদের হিস্ট্রিতে নিজে পেশেন্ট হইয়ে ব্লগ করার এক্সপিরিয়েন্স করার অনুভূতিটা আজকে লইয়ে নেব এবং প্রথম স্থান করে নেব যে ব্লগারদের মধ্যে পেশেন্ট হইয়ে ব্লগ বানানোর। কি দর্শক মন্ডলীরা, তোমরা সবাই ভালো তো? ইতিমধ্যে ভর্তি হয়ে গেছি আর আজকে আমার ওটি, আর ওটিতে গিয়ে আমার শরীরের কাটন সেরন হবে। তা আমারে ভর্তি করে বাবা চলে গেল বাড়ির দিকে। না, আমিও কিন্তু এখানে পারতাম যে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দ্যাট দিয়ে আমি একটু করুণ ভয়েসে কথা কয়ে মানে একটু বেশি কিন্তু ভিউ আমিও নিতে পারতাম, কিন্তু আমি এনে করি নাই সেটা। কেন? কারণ ভিউ নেওয়ার চক্করে আমি আমার নিজেরে হারাই ফেলতাম। আমি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি আমি সব কটা ভিডিও। আর আমি যেই ভিডিওটা নিজে দেহে ভালো মনে হবে না, সেটা তোমাদের কেমন করে ভাল লাগবে। আমি কষ্টে থাই আর দুঃখে নিজে হাসতে ভালোবাসি এবং সকলকে নিয়ে হাসতে ভালোবাসি। খালি বন্ধুরা মজা পাচ্ছ তো? ওটিতে যাওয়ার আগে শেষ বাথরুমটা করে আসলাম। এখানে একটা গল্প হয়ে গেছিল যে ওটিতে তো যাচ্ছি, কিন্তু আমার বাড়ির লোক কেউ উপস্থিত নাই, এর জন্য এনে একটু অপেক্ষা করতে হচ্ছিল যে বাবা অন দা ওয়ে। এবার ওটিতে যাওয়ার আগে একটা কথা কয়ে দিই যে এই অবস্থাটা আমার কেন হলো। 2024 জানুয়ারি মাসের 8 তারিখ রাত তখন বাজে 2টো। আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম এবং সামনে হঠাৎ কিছু দেখার জন্য আমি ব্রেকটা স্লো করি এবং স্লিপ খেয়ে পড়ে যাই একটা বড় পুকুরের মাঝখানে। এই দাও, গল্প বলাও শেষ আর আমার অপারেশনও শেষ। এখানে কিন্তু আমার এখন এক সাইড পুরো আকাশও, বিশেষ করে আমার হাত আমার শরীরের সাথে কোনো যোগাযোগ নাই। আচ্ছা, তা আমি একটু ওটির মধ্যে যে এক্সপিরিয়েন্সটা করলাম সেটা একটু শেয়ার করি নাকি? বিষয়টা হচ্ছে যে গলার মধ্যে 3-4 খানা ইনজেকশন পুঁতে দেওয়ার পর তুমি এক প্রকার গাজার নেশায় মুগ্ধ হয়ে যাবা, কোথায় যেন হারিয়ে যাবা। ঠিক আছে, কোনো একটা ভাবনা ভাববা আর কোথায় যেন হারিয়ে যাবা, এর মধ্যেই কিন্তু সব গল্প শেষ হয়ে যাবে। তা মোটামুটি এখন রাত 8টা বাজে আর আমার মা বসে রয়েছে, আমারে কখন খাতি দেবে আর মা আমারে তখন খাওয়াই দেবে। আর তোমরা কিন্তু এটা ভেবো না যে আমারে শুধু এই অসুস্থর কারণে মা খাওয়াই দিচ্ছে, আমারে কিন্তু এমনি সময় খাওয়াই দেয় আর অমনি সময়ও খাওয়াই দেয়। বসে পড়েছে তো আপনি না বসেন আমি এরকম করে বসে না আরে সত্যি করে উনি বিশাল বাড়াই উঠেছে ওনার বেশি তো তুমি বকবা না একদম। দেখো, অপারেশন হওয়ার পর শরীরটা কিন্তু একটু চাই রেস্ট। ঠিক আছে, আর এরা যা কি করতেছিল রাত 1টা-2টোর সময়, ঠিক আছে, মানে নিজেদের বাড়ি ভেবে গলা যে এরম চিল্লাচ্ছিল, মানে আশেপাশের পেশেন্টরাও অসুস্থ হয়ে পড়তেছে। যাই হোক, কিছু করার তো হেনে ছিল না, তাই কি আর করবো, দোকানে 2খানা হেডফোন গুজে সাইডে একটু বললাম, তো আমার দিল বেড চেঞ্জ করে আমি চলে গেলাম অন্য বেডে। গুড মর্নিং, আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে আর আজকে আমার ছুটি। সকাল চমৎকার একটা টিফিন চলে আইছে। টিফিন খাওয়ার পর দেখলাম মাসি আর একটা বান্ধবী চলে আইছে। এবার লেপ খাতা কম্বল জামা কাপড় ফুটলি বাদে বেরোই ফেললাম নার্সিং হোম থেকে। তো যাই হোক, আজকে যাত্রা ফালা এইটুকু অব্দি ছিল। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই শেয়ার করবা কিন্তু কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। টাটা।